কল্যাণ পার্টির নামে যিনি অকল্যাণ বয়ে নিয়ে এসেছেন ওনার নিজের জীবনে এবং বাংলাদেশের রাজনীতি, সেই জেনারেল ইব্রাহিম সাহেব এখানে ওনাকে আজকে ওনার নিজ দল থেকে বহিষ্কার করেছেন তারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জাতির সাথে বেইমানি করে জেনারেল ইব্রাহিম তার নিজ দল থেকে বহিষ্কার হয়েছেন। আমরা নিউজটা একটু দেখি। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও দলের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে সংগঠন থেকে বহিষ্কার করেছে অন্য নেতারা। রবিবার 10 ডিসেম্বর বাংলাদেশ কল্যাণ পার্টির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, নির্বাহী কমিটির অধিকাংশের মতামতকে তোয়াক্কা না করে অফিস নোটিশ ছাড়াই 101 জনের নির্বাহী কমিটির গোপন বৈঠকে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার বিপরীতে দলীয় আদর্শকে জলাঞ্জলি দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদ ও অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে কথিত যুক্তফ্রন্ট নামক নির্বাচনে জোটে যোগদান করায় নির্বাহী কমিটির 2/3 সদস্য বাংলাদেশ কল্যাণ পার্টির গণতন্ত্রের ধারা 20 উপধারা এর অনুচ্ছেদ 1 অনুযায়ী একাধিক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মেজর জেনারেলের অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বাংলাদেশ কল্যাণ পার্টির সকল পদ থেকে বহিষ্কার করা হলো। অধিকাংশ সদস্যদের সম্মতিক্রমে বাংলাদেশ কল্যাণ পার্টির অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুল পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে কথা বলেছেন আমেরিকা থেকে এম রহমান মাসুম। চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আমাদের জেনারেল ইব্রাহিম, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, কল্যাণ পার্টির নামে যিনি অকল্যাণ বয়ে নিয়ে এসেছেন ওনার নিজের জীবনে এবং বাংলাদেশের রাজনীতিতে, এই জেনারেল ইব্রাহিম সাহেব এখানে ওনাকে আজকে ওনার নিজ দল থেকে বহিষ্কার করেছেন তারা, এবং তারা কারণ দেখিয়েছেন সেটা আমি আপনাদেরকে পড়ে শুনাই। তারা বলেছেন যে বিগত বলা হচ্ছে বাংলাদেশ কল্যাণ পার্টির সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক নির্বাহী কমিটির অধিকাংশের মতামতকে তোয়াক্কা না করে অফিস নোটিশ ব্যতীত 131 জনের নির্বাহী কমিটির গোপন বৈঠকে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার বিপরীত দলীয় আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের ফেসিবাদ অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে যুক্তফ্রন্ট নামক নির্বাচন জোটে যোগদান করেছেন। says almost everything. So you understand that যে তারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। তারা যারা কল্যাণ পার্টিতে আছেন অন্ততপক্ষে একটা কমিটমেন্ট দেখিয়েছেন তারা। আমি আপনাকে একটা জিনিস বলে রাখি যে জেনারেল ইব্রাহিম গেছেন আওয়ামী লীগে যোগদান করেছেন। ট্রাস্ট মি, আমি বিদেশের রাজনীতিতে যেহেতু আমি ফলো করি এবং যে কোন মানুষ যে কোন দল পরিবর্তন করতে পারে, ইট ইজ ভেরি নর্মাল, এনি টাইম এনিওয়ান ক্যান ডু দ্যাট। বাট বাংলাদেশের পার্সপেক্টিভ, এবং যদি উনি আওয়ামী লীগে যেতেন অন্য সময়, ইটস অ্যাবসলিউটলি ফাইন, অ্যাকসেপ্টেবল। বাট উনি যে গেছেন, উনি আওয়ামী লীগে যান নাই, উনি বাংলাদেশের স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করার কাজে উনি যুক্ত, কোলাবোরেটর, এন্ড ইটস আ ডেঞ্জারাস ডিসিশন, রাইট? এবং এজ এ রেজাল্ট 85% মানুষ যে দেশে একটা সরকারকে মন থেকে ঘৃণা করে, বর্তমানে শুধু অপছন্দ করেন, আমি আবার বলছি ঘৃণা করে, এবং 85% মানুষ শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে ঘৃণা করে, 85% মানুষ ডাইরেক্টলি ভারতকে আপনার ঘৃণা করে। 3টা জায়গাতে একই মানুষের গ্রুপ অফ পিপলের ঘৃণা 3টা বিষয়ের উপর সমান, ইন্ডিয়ার প্রতি, শেখ হাসিনার প্রতি আর আওয়ামী লীগের প্রতি। 3টা বিষয়ের প্রতি সমান তালে ঘৃণা। ইটস নট ডিসলাইক, ইটস জাস্ট কমপ্লিট এন্ড ফুল এন্ড ফাইনাল পয়জনাস হেট্রেড টুয়ার্ডস আওয়ামী লীগ, ইন্ডিয়া এন্ড আমি যদি বলি শেখ হাসিনা। এবং শেখ হাসিনার প্রতি কতটা ঘৃণা আছে, সেদিন রনি ভাই একটা জায়গাতে বলছিলেন যে আমি দাঁড়িয়েছিলাম এবং ওনার বহর যাচ্ছিল, মানুষের যে গালিগালাজ আমি আমার জীবনে শুনি নাই। অর্থাৎ একজন শেখ হাসিনার প্রতি মানুষের ঘৃণা কোন পর্যায়ে আছে সেটা আপনার সহজে। সুতরাং জেনারেল ইব্রাহিমের মতো মানুষ যারা আছেন, যারা কিছু টাকার জন্য, দেখেন আমি কিন্তু বলেছিলাম যে এতটা লুভ এবং নির্যাতন, একদিকে দেখেন এরা কতটা ডেঞ্জারাস আওয়ামী লীগ গভর্নমেন্ট, একদিকে এই হাতের মধ্যে আপনার মামলা, আপনার বিরুদ্ধে 20টা 25টা সব ধরনের মামলা, আর এক হাতে টাকা নিয়ে বেহেস্তের আপনার সুবাস দিচ্ছে আপনাকে, আপনি কোনটা নিতে চান? দেখেন কি অবস্থা, পাওয়ার দিচ্ছে, এমপি বানিয়ে দিচ্ছে, মন্ত্রী বানিয়ে দিচ্ছে। দিস ইজ আনবিলিভেবল সিচুয়েশন ইন বাংলা। এবং এই কারণে এই লুপটা সংবরণ না করতে পারে। উনি যে যুক্তি দেখিয়েছেন, এটা কোনো যুক্তি হতে পারে। উনি বলছেন যে আমরা মানে টাকা পয়সা নাই, দল চালাতে টাকা পয়সা লাগে, অনেক কিছু করা লাগে। রাজনীতি ইজ ভেরি ইটস এ গ্রেট কমিটমেন্ট টু দ্য ন্যাশন। এবং আপনি তো নির্যাতনের শিকার হন নাই যেভাবে বিএনপি জামাতের মানুষ, বিএনপি জামাতের মানুষের কতটা নির্যাতিত হচ্ছে। আমি এদেরকে প্যালেস্টাইনের মানুষের সাথে, নির্যাতিত মানুষের সাথে তুলনা করতেছি এই মুহূর্তে বিএনপি এবং জামাতের মানুষের সাথে। এবং এই মুহূর্তে এদের সমালোচনা, লিডারশিপের সমালোচনা টুইস্ট করা যায় মাঝে মাঝে, কিন্তু এদেরকে সমালোচনা করবেন না প্লিজ। কি ধরনের নির্যাতনের শিকার হচ্ছে এটা
ইটস আনবিলিভেবল, আনএক্সেপ্টেবল। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটাকে সমর্থন করতে পারে না। তাদের প্রতি যে ট্রিটমেন্ট বর্তমানে বাংলাদেশের মানুষের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে এই শেখা করে যাচ্ছে। একটা জিনিস ভালো হয়েছে, সেটা কি? সেটা হলো যে নতুন প্রজন্ম আওয়ামী লীগ কাকে বলে বা ফেসিজম কাকে বলে এটা জানতো না। সম্ভবত যারা পড়ালেখা করেছে তারা পৌরনীতিতে পড়েছে, তারা ইতিহাসে পড়েছে, সাইকোলজিতে পড়েছে, অন্যান্য জায়গাতে পড়েছে ফেসিস্ট এবং ফেসিজম কাকে বলে। বাট আমাদের নতুন প্রজন্মের একটা ওয়ান কমপ্লিট ডেকেড, another half decade, এই তরুণ প্রজন্ম কমপ্লিটলি ফেসিজমটাকে তারা উপভোগ করেছে, বা যেটাকে আমরা বলি দ্য ভিকটিম অফ ফেসিজম অর ফেসিস্টস, এন্ড দ্যাট ইজ আ গুড থিং। বিকজ তারা এই জায়গাগুলোতে তারা অন্ততপক্ষে তারা বুঝতে পেরেছে যে ফেসিজম কাকে বলে। জেনারেল ইব্রাহিম যে কাজটা করেছেন, ইট ইজ নট ফরগিভেবল। দর্শক, আপনারা এম রহমান মাসুমের ভিডিওটা দেখলেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।